হলো দিদি, উঠুন। না মানে আমি চলন্ত সিঁড়িতে উঠতে পারি না। ম্যাডাম এটাকে এসকেলেটর বলে। কোথা থেকে আসে কে জানে। কি গো? উঠুন, যেতে দিন আমাদের। না মানে ম্যাডাম আপনি কি কাউকে খুঁজছেন? আমার বরকে। আপনার বর নামটা কি ওনার? বরের নাম নেয় নাকি? ওকে শুনছো? নাম নেয় না মানে? আমি ওর নাম নিই না। এই যে শুনছো, কোথায় গেলে? আরে এই তো আমি। কোথায় গেছিলে তুমি? আরে আইসক্রিম আনতে সারাটা দিয়ে এলাম, এটা তোমার আর আমার। তুমি যে কি করো না, আমি ওই সিঁড়ি দিয়ে উঠতে পারি না। পারবে? এসো এসো না, কিচ্ছু হবে না, এসো 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 এসো। নাও ওঠো। আমি পারবো না। আরে পারবে, ওঠো। না না, বিশ্বাস করো আমি পড়ে যাবো। তুমি বিশ্বাস করো আমি পারবো না, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, আমার হাতটা দাও। নাও, পা দাও পা দাও পা দাও, দাও। আরে পা দাও, দাও না, দাও পাটা। হ্যাঁ তোলো। কি হাত ছাড়লে কেন? কখনো হাত ছেড়ো না। হাত ছাড়লে কেন? কি মুশকিল। কোথায় গেলে তুমি? কোথায় গেলে? কোথায় গেলে? এই তো, ধরে ফেলেছি হাত। আচ্ছা তোমাদের কি দেরি হবে নাকি আমি রূপকলির সাথে চলে যাবো? তোমরা মলের মধ্যে এরকম করো না তো, আমার কিন্তু ফ্রেন্ড আছে। এমন হাবভাব করছো না তোমরা, যেন মনে হচ্ছে নতুন বিয়ে হয়েছে। কেন, আমরা কি পুরনো হয়ে যাব নাকি? এত বছর ধরে বিয়ে হয়েছে, এরকম করো না তো। আমার একদম ভাল লাগে না এসব ঢং। আচ্ছা, আমি কি তোমাকে নিয়ে বাড়াবাড়ি করি? কখনো না, বরং আমি তোমাকে নিয়ে বাড়াবাড়ি। যে যাই বলুন, বয়স হলে কি প্রেম মরে যাবে? নাকি বয়স হলে একটু ক্রিকেট খেলতে পারবো না, একটু হইচই করতে পারবো না? 100 বার পারবে, যেমন ইচ্ছে তেমন তুমি বাঁচো। শুধু একটাই অনুরোধ, কি? আমাকে একা চলন্ত সিঁড়িতে ছেড়ো না, আমি পড়ে যাব। তুমি পড়ে যাবে না, আমি ধরে নেব। এসো। অনেক ট্রেনিং হয়েছে আজকে। শপিং মল শেখা হলো, কার্ড সোয়াইপ শেখা হলো, তারপর ওই এসকেলেটারে ওঠা শেখা হলো। এখন যদি আমি নাও থাকি, তুমি পারবে। তুমি না থাকলে পারবো মানে? এসব কি কথা বলছো তুমি? আরে এক মিনিট দাও, মনে হয় ওই আমার কার্ডটা নিচে দোকানে ফেলে এসেছি। 1 মিনিট।
বল কি খাবি? একটু নুডলস করে দিই। একদম তুমি নুডলসের কথা বলবে না। এই নুডলস, ডিম সেদ্ধ, ব্রেড বাটার খেতে খেতে আমি আর পাচ্ছি না। আমি অন্য কিছু খেতে চাই। আরে বাবা, তাহলে কি খাবি? পিৎজা? দাঁড়াও, আমি অনলাইন অর্ডার করছি। এই, একদম না, অনলাইনে অর্ডার করতে হবে না। কেন? কি বাসি দেবে না টাটকা দেবে জানি না। মম, ওনারা বাসি দেন না, ওনারা যথেষ্ট সেন্সিবল। ফুড প্রপারলি ডেলিভার করাটাই ওনাদের কাজ। তোমায় পিৎজা খেতে হবে না। আমি অনলাইন পিৎজা অর্ডার করব, ব্যাস। কেন ঝগড়া করছিস বলতো? মম, আমার ভালো লাগছে না এই ডিম সেদ্ধ, নুডলস, ব্রেড বাটার। আমি আর খেতে পারছি না। আমি পিৎজা খাবো, ব্যাস। আমিও খাবো। চিকেন গুলো বাসি কিনা কে জানে, ওরা তো টাটকা চিকেন দেবে না। মম প্লিজ, বলবো না তো, আমি পিৎজা খাবো, ব্যাস। ও ঠিক আছে, কি? আমি নিজে গিয়ে কিনে নিয়ে আসবো। তুমি নিজে কোথায় যাবে তুমি? আরে ওইখানে একটা দোকান আছে না পিৎজার, অনেক ভিড় হয়, আমি ওখান থেকে নিয়ে আসছি। ওখানে তো আর বাসি মাল দেবে না। মম, এখন কেউ বাসি মাল দেয় না, প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি না সেই মান্দাতার আমলে পড়ে আছো। চুপ কর তুই, আমি যাচ্ছি। না, তুমি যাবে না। তুমি টপিংস গুলো বুঝবে না। টপ মানে? টপটা আবার কি? টপ মানে পিৎজার ওপরে যেটা থাকে না, সেটাকে টপিংস বলে। আমি নিয়ে আসি। মম, তুমি কোথাও যাবে না, এদিকে এসো। তুমি যাবে না। আরে বাবা, বাড়ি থেকে নিচে নামলেই তো দোকান। ঠিক আছে, বুঝতে পেরেছি, দোকান সামনেই, কিন্তু তুমি যাবে না। আমি তুই বোঝ ব্যাপারটা। আমি না, যাচ্ছি। তুমি যাবে না, ব্যাস, আমি বলে দিচ্ছি। না, তুমি যাবে না। আমি যাচ্ছি। তোমাদের কাউকে যেতে হবে না, আমি যাচ্ছি। আরে এই মহিলাকে তো বললে তো কোনো কথাই শোনে না। মম, তুমি যাবে না মানে যাবে না। তুমি তারপর ওই দোকানে গিয়ে বলবে ফ্রেশ সবজি কেটে দিন, ফ্রেশ চিকেন কেটে দিন। মম, এরকম হয় না। কেন হয় না? আমি আলবাত বলবো, ফ্রেশ সবজি চাই, ফ্রেশ চিকেন চাই আমার। মম, পিৎজাতে টপিংস থাকে, টপিংস। ও টপ, হ্যাঁ, সব টপ ফপ দিয়ে দেবে। তুই একদম চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি, যাবো আর আসবো। দেখ তুই। না, না, এরকম হয় না। আরে কেন যাও, হবে তুমি না? কি দাঁড়িয়ে আছো? আরে বাবা, সব ঠিক করে নিয়ে আসবো, তুই দেখ। ফ্রেশ সবজি এভাবে কেটে দেয় না মম, ফ্রেশ চিকেন কেটে দেয় না। শোনো মম, মম। চলে গেল। এই হচ্ছে ভালোবাসা। মেয়ে যাতে পিৎজা ফ্রেশ খেতে পারে, তাই মা গেলেন পিৎজা কিনতে। ভালোবাসাটা একবার ভাব। বিরক্ত হোস না, দূর। ভালো লাগে না। সারা, আজকাল তোর ব্যবহার কিন্তু রুক্ষ হয়ে যাচ্ছে। হবে না? তুমি জানো সকালবেলা মা কি করেছে? সকালবেলা মা বাজারে গিয়ে, ওই বাজারে যেসব দোকানে থাকে না, ওই যে বাটখারা, সেই সব দোকানে গিয়ে মাছ কিনছে। মাছ কিনতে গিয়ে আমি দেখছি যে 100 গ্রাম বেশি হয়েছে, 100 গ্রাম কম হয়েছে, এই বলে ঝগড়া করছে। তাও কি মাছ কিনছে? পুঁটি মাছ, কই মাছ, এইসব মাছ কিনছে। সকালবেলা মাছের এই আষ্টে গন্ধে না গা কেমন গুলিয়ে ওঠে। আর মম কিনা বাজারে গিয়ে 100 গ্রাম বেশি হয়েছে, 100 গ্রাম কম হয়েছে বলে ঝগড়া করছে। ভাবো তুমি, দরদাম করবে না? দরদাম করুক না, কে বারণ করেছে দরদাম করতে? কিন্তু শপিং মলে যা, শপিং মলে দরদাম হয়, সেখানে তো সব ফিক্সড রেট। আচ্ছা, তুই পারবি শপিং মলে দরদাম করতে? ঠিক আছে, কিন্তু শপিং মলে তো ডিসকাউন্ট হবে। থাক, আমাকে আর বোঝাস না, ডিসকাউন্ট হয়। মায়ের এগেনস্টে কথা বলতে বলতে না তোর হ্যাবিট হয়ে গেছে। মা কিচ্ছু জানে না, যা জানে ভুল জানে, আর মেয়ে সব ঠিক জানে। কারণ আমাদের জেনারেশন হচ্ছে। থাক, তুই চুপ করে বস, বড় বাজে বকিস তুই। পিৎজা খাবি? টপ ফপ কিসব বললো? সবজিগুলো বাসি না টাটকা কে জানে, আবার মুরগিগুলোও টাটকা কিনা তাও জানি না। ইস, ফ্রিজে রাখা মুরগি, উফ, রক্ত জমাট হয়ে থাকে। বাপরে বাপ, গা ঘিন ঘিন করে একেবারে। জয়ন্তী, বলেছি না
জয়ান্তি বলবি না, বলবি জয়া পিসি। আচ্ছা বেশ, পিসি বলবো। আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি পিৎজা কিনতে, মেয়ে খাবে। তো অনলাইনে অর্ডার করতে পারতেন। অনলাইনে অর্ডার করতে পারতাম বটে, কিন্তু টাটকা দেবে কিনা সেটা আমি জানি না। ওই সবজিগুলো দেয় না, ওই কি সব টপি টপিংস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কি সব বলে, ওই আবার দেখছি মোবাইলে অর্ডার করছে। আমার একদম ভাল লাগে না, যা খাবে টাটকা খাবে। পিৎজা টাটকা কোথায় পাবেন? আরে বানিয়ে দেবে আমার সামনে। কেমন আছিস? ভালো আছি। ও কে ফোন ধরেছিল রে? ফোন ধরেছিল মানে বুঝেছি, তোর সেই গুলবাদ যা। হ্যাঁ ঠিক ধরেছ। ও বাবা, কি গুল দেয়, কি গুল দেয়। তোর মনে আছে তোর বিয়ের সময় ওই যে গলায় যে হিরেটা পড়েছিল, আমাকে কি বলেছিল জানিস? লর্ড মাউন্টব্যাটেন দেশ ছেড়ে যাওয়ার সময় ওর দাদুকে নাকি ওই হিরেটা দিয়ে গেছে। বোঝ কি ধপ্পাজ, কি গুলবাজ। হ্যাঁ ঠিক বলেছো। কি বলছি গো? আমার নামে নিশ্চয়ই কিছু বলা হচ্ছে। না 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 না, তোমার নামে না, তোমার নামে না। একটা হিয়ারিং এইড কিনতে বলো, কেমন? আগে আছে তো। আছে তো পড়তে বলো। অগোলা নামটা শুনলেই কেমন যেন একটা। এই শোন, এই বলছিলাম যে ওই 15ই আগস্ট না আমাদের একটা অনুষ্ঠান আছে, মানে তুই যদি একটু আসতে পারতিস। মানে ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট আছে, বুঝলি? ওই বলরাম 11 ভার্সেস পিকে চুরি গোস্বামীর 11। ঠিক আছে, আমি দেখছি, পারলে আমি যাচ্ছি। জামাই কোথায় রে? তোমাদের জামাই তো সিঙ্গাপুরে ব্যবসার কাজে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। শোন, আমি মাঝে তোদের ওখানে একবার যেতে পারি। আরে আসবে, তাতে জিজ্ঞেস করার কি আছে? তুমি কেমন আছো? আর আছি, বুড়ো হয়ে গেছি তো। তা হ্যাঁ রে, তুই সেই ছোটবেলার মতো এখনো নাচিস তো? কিরকম একদম বিভোর হয়ে নাচতিস, মগ্ন হয়ে নাচতিস, নাচ ছাড়িস নি তো? আর বলো না, সেদিন পার্টিতে নেচে যা মুখ খেয়েছি, যা মুখ করেছে সকলে। তুই এখনো হাসিস, আনন্দে হাসিস, দুঃখে হাসিস, সুখে হাসিস। হ্যাঁ হাসি। এই রে বাজ পড়ছে, বৃষ্টি হবে মনে হচ্ছে, আমি রাখি। কেন কেন, কি হয়েছে? আরে উপরে বড়ি দিয়ে এসছি। সে কি, তুই এখনো বড়ি দিস নাকি? হ্যাঁ ছাদে বড়ি দিয়ে এসছি, আমি রাখছি বগলা মামা। বড়ি? বড়ি মানে তুমি বড়ি দিয়েছো? কি কি হয়েছে? কি হয়েছে মানে ও নাকি বড়ি দিয়েছো? এই তুমি কোথায় বড়ি দিয়েছো? কোথায় বড়ি দিয়েছো? ছাদে। ছাদে? রুফটপ গার্ডেন? পাশে পাশে পুল আছে। আমার রুফটপ গার্ডেনের মাঝখানে এত এক্সপেন্সিভ সব প্লান্টস, রেয়ার অর্কিড, আর তুমি তার মাঝখানে বড়ি দিয়ে এসেছো। জয়া তুমি কি বলো তো? কেন, বড়ি দিলে অসুবিধাটা কি আছে? অসুবিধে আছে, অসুবিধে আছে। তুমি বলো কেন তুমি বড়ি দিয়েছো, বলো তুমি কেন? মিসেস তালুকদার পাশে থাকেন, উনি একজন মডার্ন মহিলা। উনি যদি দেখেন যে এই পরিবার থেকে বড়ি দেওয়া হয়েছে, তাহলে কি মনে করবেন? আচ্ছা তুমি কেন, কি দরকার ছিল বলো? তোমার বড়ি দেওয়ার কি দরকার ছিল বলো? দরকার ছিল মানে, বড়ি খেতে কি সুন্দর। বড়ি দিয়েছে? কে কোথায় আছো? দিদি দিদি
দিদি আমার আমার ব্যাপারটা শোনো একটু একটু কোথায় ডাকছিস? বড়ি দিয়েছে। বড়ি দিয়েছে? হ্যাঁ, ছাতে বড়ি দিয়েছে। বড়িগুলো এখনই ছুঁড়ে ফেলে দে। কোথায় ফেলবো? পুলে? না, পুলে কেন ফেলবি? জঞ্জাল হবে না পুলটা? রাস্তায় ফেলে দে, রাস্তায়। আচ্ছা ঠিক আছে। এই মনসী, তুমি কিন্তু বড়ি একদম ফেলবে না। আজকে বড়ি দিয়ে একটা দারুণ রান্না করব, দিদিকে খাওয়াবো। কথা নাচবে না যখন বলা হয়েছে তখন তুমি নাচবে না নাচবে না নাচবে না। আমি নাচবো। আমাদের বাড়ির মেয়েরা হেরে যাবে কেন বারবার? তুমি গেলে জিতে যাবে? হ্যাঁ, জিতবে না কেন? আমাকে তুমি কিন্তু অবহেলা করো না, আমি টুকটাক নাচি। মম প্লিজ, তুমি যে ডান্স করো সে ডান্স এখানে চলবে না। এখানে আইটেম সং এর উপর ডান্স হয়, পেপি সং এর উপর ডান্স হয়। আর তাছাড়া বাড়ির লোক যখন চাইছে না তুমি ডান্স করো, তোমার করার দরকার নেই। সারা, কি হচ্ছেটা কি? তুই তুই মায়ের সঙ্গে এইভাবে কথা বলছিস কেন? ঠিক তাই, তুই মায়ের সাথে বড্ড খারাপ ভাবে কথা বলিস। প্লিজ তোমরা ওকে একটু বোঝাও। আমার মনে হয় তুই একটু বেশি রিয়াক্ট করছিস। রিয়াক্ট করবো না? এখানে বিধানসভা বসেছে মমের জন্য, যাতে বম ডান্স না করে। আর মম প্লিজ স্টপ ইট, তোমাকে ডান্স করতে হবে না। আর তাছাড়া এসব নাচ দেখে আমার বন্ধুরাও হাসাহাসি করবে। জিম্মা সেটা বলছিলে তো, যখন আমি আর প্রজ্ঞায় জিততে পারিনি তখন তুমি জিতে যাবে? এটা সম্ভব নাকি? না, এসব কথা কেন বলছিস তোরা? কিম্বা তোমার বরের ফোন। হ্যাঁ বলো, তুমি কেমন আছো? ভালো আছো তো? শোনো, তুমি কিন্তু 2 কাপের বেশি চা খাবে না, আর হালকা খাবার খাবে। জানো, আজকে তোমার প্রিয় ভেটকি মাছের পাতুরি হয়েছে। ওখানে পাতুরি টাতুরি পাওয়া যায় কিনা কে জানে। আর তুমি যেমন ভালোবাসো ইলিশ মাছ, কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরে দিয়ে পাতলা ঝোল হয়েছে। আচ্ছা শোনো, তুমি ওষুধ খাচ্ছ তো? ডিসগাস্টিং। একটু ভেতরে গিয়ে কথা বলো না প্লিজ। কেন ভেতরে গিয়ে কথা বলবো কেন? তোমার দাদা এখানে আছেন, প্রেমটা একটু আলাদা ঘরে গিয়ে করো না। ওমা, বরের সঙ্গে কথা বলছি। বরের সঙ্গে প্রেম অবৈধ নাকি? সবার সামনেই তো বলতে পারি। মম প্লিজ টু মাচ। কি বলো তো? এই চুপ কর তো। হ্যাঁ বলো। না কিছু হয়নি। আমাকে সবাই শাসন করে। বাড়ি শুদ্ধ লোকের আমার উপর রাগ তো, তাই আমাকে সবাই শাসন করে। তুমি কি আনবে ওখান থেকে? এই শোনো না, আমার টিপের পাতাটা ফুরিয়ে গেছে, আর আমার চপ্পলটাও না ছিঁড়ে গেছে। তুমি চপ্পল আনবে আমার জন্য? সো সুইট কিম্বা। তোমরা হাসছো? হ্যাঁ, কাকিন্স তোমার বর সিঙ্গাপুর থেকে চপ্পল নিয়ে আসবে, যেন মনে হচ্ছে রিফিউজি মার্কেটে গেছে। টিপের পাতা, চপ্পল। আমি তো ভেবেছিলাম
জুতো সেলাইয়ের লোকটাকে ডেকে জুতোটা সেলাই করিয়ে নেব। স্টপ ইট, স্টপ ইট। তুমি সঞ্জয় চৌধুরীর বউ, তুমি এই বাড়ির বউ, তুমি এই বাড়ির বউ হয়ে তুমি জুতো সেলাইয়ের লোক ধরে নিয়ে এসে জুতো সেলাই করাবে? আমি তো বরাবরই তাই করে এসেছি। প্লিজ ওদেরকে ওদের মতো কথা বলতে দাও না। বেশি বেশি রোম্যান্স হয়ে যাচ্ছে। প্রজ্ঞা প্লিজ, উনি তোমার থেকে অনেক বড়, গুরুজন, রেসপেক্ট দিয়ে কথা। কিসের গুরুজন? কিসের গুরুজন? ফোনটা নিয়ে ভেতরে যেতে পারছে না কেন? হ্যাঁ গো, মেয়েটা তো নাচবে। নাচবে না লোক হাসাবে। তুমি তো জাজ হিসেবে থাকো, প্রত্যেকবার হারিয়ে দিও। বাবা নাচের জাজ? জীবনে তো হাত পা ছুড়েও বোধহয় দেখেন। নাচের জাজ? এই 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 এই, কি বলতে চাইছো তুমি? না না কিছু না, আমি বরং যাই এখন বাবা। এই এই শোনো 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 শোনো। মম, আমার কি মনে হয় বলো তো, এসব করতে যেও না, দরকার নেই এসব করার। ড্যাড ড্যাড বলছি কি, দেখো যদি জেতে তো জিতবে। আরে জেতানো কি সম্ভব নাকি আমার পক্ষে? কারা নাচে জানিস? আরে ওই ওই বাড়ির ওই যে দুটো মেয়ে, আরে বাপ রে বাপ, কি নাচে ভাবতে পারবি না। আমি তো 10-এ 10 দিয়েছিল। সে তো দেবেই। এই কি বলতে চাইছো তুমি? বয়স হচ্ছে না, মেয়ে দেখলে 10-এ 10 তো দেবেই তো। এই শোনো 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 শোনো, এই যাবে না। এই দেখলে দেখলে কি বলে গেল, দেখলে? আগে দাদা, দিদি তো একদম ঠিক কথাই বলেছে। আমার ঘরে তো একটা বর আছে দাদা। এই এই শোনো, এই 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 যা বাবা, এই এটা কি হলো? এটা কি হলো? মেয়ে দেখলে আমি 10 নম্বর দিই? আশ্চর্য। তুমি সত্যি নাচবে কিম্মা? সত্যি নাচবে? হ্যাঁ, নাচবো না মানে? প্রত্যেকবার আমাদের মেয়েরা হারবে নাকি? আমাদের বাড়ির মেয়েদের হারতে দেব না। ওই মহালক্ষ্মী দিয়ে আছে, কথায় কথায় বলে আমার মেয়েরা জিতেছে। আমি ক্লাবে গেছিলাম নাম দিতে, আমাকে কথা শোনাচ্ছিল। আচ্ছা কিম্মা, তুমি কি গানে নাচ করবে? আফগান জ্বালাবে নাকি ঝান্ডু বাম? দোষ, ওগুলো তো কেন নাচবো? ওগুলো কি আবার? বাম তো মাথা ব্যথা হলে মাকে পিঠে বুকে মালিশ করে। আরে এবাম সেবাম নয়, এবাম গান। ওসব গানের প্রয়োজন নেই কিম্মা, এটা হচ্ছে বলিউড আইটেম সং। ওসব হবে নাকি? ওসব ছোট ছোট কাপড় পরে নাচ, তোর মাথাটা গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কি গানে নাচ করবে? ভাবতে হবে যে তার জন্য এমন কিছু নাচতে হবে যাতে লোকের চোখে পড়ে, আর তারপরে লোকে হাসে। এমন উপহাস করবে যে চৌধুরী বাড়ির সকলের মাথা নিচু হয়ে যাবে। নিজেকে আর কত ছোট করবে বলো তো, কত খেলো করবে। ও মা, খেলো করার কি আছে? তুমি বুঝতে পারছো না? মেঘে মেঘে তো বেলা কম হলো না, এখনো কি ওই 19-20 বছরের মেয়েদের মতো ব্যবহার করবে নাকি? এই ম্যাগো মানিনি কি? খুব ভালো করে নিজের মনের সঙ্গে কথা বলে দেখো তো, তোমার মন কি 18 পেরিয়েছে? কোন মেয়ের মন 18 পেরোয় গো? ওখানেই তো আটকে থাকে। মনে হয় না এই তো সেদিন গেল। মানে মানে থাকি না আমরা 18-তে? শরীরের বয়স বাড়ুক, মনের বয়স বাড়তে দিও না। থাক থাক, অত উপদেশ দিও না তো। গাড়ি থেকে নামতেই মিস্টার সেন আমাকে কি না কি বললো। কি বললো? তুমি তুমি ওনাকে ওনাকে তুমি কেতোদা বলেছো? কেতোদা মানে? না, আমি তো মানে ওই কার্তিকদা। আসলে আসলে ওই আমাদের পাড়ায় একটা কার্তিকদা ছিল, তাই ওকে আমি কেতোদা বলতাম।
তাই ভুল করে মুখ ফসকে বেরিয়ে গেছে। আর আর ওই কি কি ডাঙ্গুলি, পিট্টু, রিং রিং, এসব কি খেলা? কুমির ডাঙ্গা কি কি এসব কি? এসব খেলোনি তোমরা? জিন্দা, তোরা খিতখিত খেলেছিস? খিতখিত? ওমা, খিতখিত খেলা জানিস না? না তো, দাঁড়া, আমি কিতকিত খেলা শিখিয়ে দিচ্ছি। দাঁড়া, কি করছো? এক মিনিট, এক মিনিট। কিত 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 কিত। এটা কি হচ্ছে? কি কিতকিত খেলছি। কিতকিত খেলছো? এটা কি কিতকিত খেলার সময় নাকি কিতকিত খেলার বয়স? কোনটা? আরে কি হচ্ছে কি এটা? পুরো সোসাইটি জেনে গেছে তুমি নাকি ডান্স কম্পিটিশনের নাম দিয়েছো। তোর ওয়াইফ জয়া এই হাউসিং কমপ্লেক্সের ডান্স কম্পিটিশন পার্টিসিপেট করছে। এসব কথা এখন থাক না। তুই কেন ইন্টারফেয়ার করছিস? কথা বলতে দে না। হ্যাঁ, কথা বলাটা এখন দরকার। হ্যাঁ, তোর বউ পার্টিসিপেট করছে, আমার মনে হয় তোর এটা বন্ধ করা দরকার। ইউ শুড স্টপ হার। বুঝলে, লোক হাসাহাসি করবে, কেননা শিং ভেঙে বাছুরের দলে ঢোকা বোধ হয় ঠিক নয়। গুড নাইট এভরিবডি। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। যা ঘুমিয়ে পড়ো নাকটাকে। এই জন্যই পরকীয়া হয়, বুঝেছো? এই এই জাস্ট আ মিনিট, কি 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 বললে তুমি? পরকীয়া মানে? এন্ড হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? না না এমা, বাবা আপনাকে তো বলিনি। এমা ছিছি, কি সব? কেন তুমি চলো তো এখান থেকে, চলো চলো বলছি। গুড নাইট। সারা, বলো। তুই তোর বাবা মায়ের উপর খুব বিরক্ত, তাই না? বিরক্ত নয় ড্যাড, আমার না এই সমস্ত কিছু ঠিক ম্যাচ করে না। কি ম্যাচ করে না? মমের সাথে আমার ম্যাচ করে না। আর কিছু মনে করো না ড্যাড, ইদানিং দেখছি তুমি মমকে নিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি। আমার এসব ভালো লাগে না ড্যাড, সত্যি বলছি, আমার এসব ভালো লাগে না। আমার বন্ধুদেরও মম ড্যাড রয়েছে, কই তারা তো এই মানে এগুলো ঠিক নয় ড্যাড। তাহলে কোনটা ঠিক? হ্যাঁ, কি করবো আমরা? কুষাণ আর মানিনীর মতো সারাক্ষণ ঝগড়া করবো, চিৎকার করে পাড়ার সবাইকে জানাবো, নাকি নাকি বড়দার বড় বৌদির মতো একটা কুল রিলেশনশিপ যেখানে বন্ডিং নেই, কিচ্ছু নেই? তোকে একটা কথা বলবো? কি? আমার মা না একদম জয়ার মতো ছিলেন। তুই ওরকম হওয়ার চেষ্টা কর, তোর মায়ের মতো। ভালো থাক। তোমার এই কথাবার্তাগুলোই আমার বড্ড বেশি বাড়াবাড়ি মনে হয়। মনে হয় শো অফ। এতটা ভালোবাসো কিনা আই ডাউট। প্লিজ ড্যাড, এবার এটা বলো না যে তোমরা একে অপরকে কতটা ভালোবাসো, প্লিজ।
শো অফ। হ্যাঁ ড্যাড, আমার এই সমস্ত কিছু ভালো লাগে না, বুঝতে পেরেছো তুমি? আমার ভালো লাগে না। মমের এই অ্যাটিটিউড আমার ভালো লাগে না। এক মিনিট, তাহলে কি ভালো লাগে? আমার ভালো লাগে না তুমি 10 গ্রাম মাছের জন্য মাছওয়ালার সাথে ঝগড়া করো। আমার ভালো লাগে না সাইকেল চালানো। আমার ভালো লাগে না ইস্ত্রিওয়ালা, বাজারওয়ালা, সবজিওয়ালা এই সবার সাথে আড্ডা মারা। আমার এই সমস্ত কিছু ভালো লাগে না মম। আমি তো এইভাবেই বড় হয়েছি না? ঠিক আছে, তুমি এইভাবে বড় হয়েছো, কিন্তু আমি তো এইভাবে বড় হইনি। আমার ফ্রেন্ড সার্কেলও এরকম নয়। তারা তো তোমার ওই নর্থ ক্যালকাটার দাদু দিদিমাদের মতো নন। সারা, তুমি তোমার মায়ের ব্যাকগ্রাউন্ড নিয়ে তাকে অসম্মান করতে পারো না। ঠিক বলেছ, আমি অসম্মান করতে পারি না। তাই তো আমি যেটা পারি ঠিক সেটাই করছে ড্যাড। কি করছো? দূরে দূরে থাকছি নিজের মমের থেকে। I hate you, Mom. I really hate you.